কোনদিন মাদ্রাসাতেও তেমন আসা যাওয়া ছিল না, কিন্তু রাসূল কারীমের পক্ষে ছন্দ দেখছেন তার। আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। আল্লাহ কবির আখিরাতের মর্যাদা বুলন্দ করে দিন, বলে না আমিন। কত শান রাসূলের লিখে গেছে, কত প্রশংসা গাথা সুন্দর সুন্দর ছন্দ দিয়ে লিখে গেছে। কলিজাটা ভরে যায় কবির এই দৃশ্যগুলি দেখে। আন্ডার ম্যাট্রিক নবীর পক্ষে থাকার জন্য কি লাগে? কথা কর না, কি লাগে? কবি তো দেশে আরো আছে, সাহিত্যিক তো দেশে আরো ছিল, কিন্তু কাজী নজরুলের মতো রাসূলের শান কেউ লিখে যেতে পারে নাই, ঠিক কিনা? কি লাগে? কপাল লাগে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ দেখার জন্য গেলাম, একটা নজর দেখার পরে কলিজা ঠান্ডা হয়ে গেল। মানুষ এত সুন্দর হতে পারে? জান্নাতি রেশমের কাপড় দিয়ে উপরে এবং নিচে সাদা, উপরে ছিল সবুজ, নবীজির বক্ষ বরাবর ছিল সবুজ, নিচে ছিল সাদা জান্নাতি রেশমের কাপড়। আল্লাহর নবীকে পেঁচিয়ে রাখা ছিল জান্নাতি রেশমের কাপড় দিয়ে। এতই চমৎকার সুঘ্রাণ আমি হালিমা জীবনে কোনোদিন পাই নাই। এত সুন্দর মানুষ হতে পারে কল্পনাও কখনো আসে নাই। দেখার পর আমি হালিমা পাগল হয়ে গেলাম। স্বামীরে ডাক দিয়ে বললাম, স্বামী পয়সা করি না পাবো, কিন্তু এই ছেলে ছেড়ে আমি তায়েফে যাব না। ঘুম থেকে জাগানোর জন্য বক্ষর উপর থেকে আমি রেশমের কাপড় সরাইয়া নরম বুকের উপরে আমি আলতো করে মেসেজ করতেছিলাম জাগানোর জন্য। আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার চেহারার দিকে তাকায় নবী একটা মুস্কি হাসি দিলেন। হাসিটা এত সুন্দর, এতই চমৎকার, আমি হালিমা এক হাসিতেই পাগল পারা হয়ে গেলাম। কি লাগে? এক কপাল লাগে। সাইকেল হাদিস হলে হবে কি? এক সাইকেল হাদিস ওয়াজ করতেছে, আমাদের দুরুদে আমাদের দুয়ায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মাকামে মাহমুদ দিবে। কত বড় দোয়া আল্লাহ রে! উনি আজাসিল কোথাকার, মুখতে ঠিক মতো পানি নিতে নাই, ওর দুয়ায় বলে নবী মাকামে মাহমুদ পায়। শয়তান কোথাকার, জুতা দিয়ে বাইরিনের দরকার। এগুলি যখন আমরা প্রতিবাদ করি তখন আমরা হয়ে যাই বেদাতি। কি কথা কর না, আমরা দেখো বেদাতি, হক কথা গুলোকে বেদাতি। বেদাতি বুঝে কি? বেদাতি বুঝে না, আমরা বুঝি না কিছু। আমার আর দুয়ায় নবী মাকামে মাহমুদ পাইছি। কত বড় গাধার ঘরের গাধা, আজাজিল কোথাকার। শয়তানও জীবনে এরকম কল্পনা করে না। কি কথা কর? শয়তানও এরকম কোনোদিন চিন্তা করে না, আজাজিল এরকম চিন্তা করে না। নাম দিছে সাইকুল হাদিস। আমি এবারে সাইকুল হাদিস বানাইছি কেনা? চাকরি দিল কেটে বেটা নকল করে ফাঁস করছে মনে। খুব মনোযোগ দিয়ে হালিমাতুস সাদিয়া বলেন, দুনিয়ার মানুষ আমি আর একটু দেখলাম নবীজির জুলফি মোবারকের মাঝখান 27টা কিতাবে ঘটনা আসছে। মোল্লা আদি কারি রহমাতুল্লাহ আল মাউরিদির মধ্যে লেখেন 27টা কিতাবের হাওয়ালা দিয়ে একসাথে জোরে বলবেন কি মারহাবা। কোন জাল ঘটনা না। হযরত হালিমা বলেন, জুলফি মুবারকের মাঝখানে কপাল মুবারক থেকে একটা নূর বের হইয়া একবারে মধ্য আকাশ পর্যন্ত এই নূর চলে গেল। আমি হালিমা ওই কপালে চুমা লাগাইলাম, কোলের মধ্যে নিলাম। ছিলাম দুর্বল, আল্লাহর নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি সবল হয়ে গেলাম।
নবীজি পেশাব পায়খানা করত, কখনো দুর্গন্ধ আসতো না। আর আল্লাহর নবীর গুপ্তাঙ্গ আমি হালিমা কোনোদিন দেখতে পারি নাই, শুধু ওইখানে আমি নূর চমকাইতে দেখতাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, ওই নবীর ইজ্জতের চাদর ধরে যে টানাটানি করবে, শানে রিসালাতকে যে খেলাপ করবে, ছোট করে দেখবে, মক্কা মদিনার ইমাম হলেও তাকে মানব না। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র জশ্ন ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ। আসরিয়া সুন্নিয়া মাদ্রাসা জিন্দাবাদ। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, পাগল পারা হয়ে গেলাম। সকালবেলা প্রিয় নবীকে নিয়ে রওনা দিব, গাধার পিঠে চড়ছি, হযরত আমেনা বাচ্চাকে কোলে করে আসছে। দেখে বললেন, হালিমা তুমি কাকে নিয়ে যাচ্ছ জানোনি? তুমি এই সন্তানের শান সম্পর্কে জানো না হালিমা? আমি তোমাকে জানাচ্ছি, আমার এই ছেলে আখিরি নবী হবে। আমার এই ছেলে জগৎ জুড়ানো বিশ্ববিখ্যাত নাম করা হবে। পৃথিবীর সৃষ্টির রন্ধে রন্ধে আমার এই সন্তানের নাম পৌঁছে যাবে। আমি ঘুমিয়ে থাকতাম, জানতাম না পেটে কোনো বাচ্চা আছে, কিন্তু ঘুমের ঘরে কে জানি বলে যাইতো, আমেনা ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তশরিফ এনেছে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একদল আছে না, আসেনি একদল, এমন ভাব লইছে যে ও একাই বেহেশত চলে যাবে, এত ভাব লইছে। ওর মৌলবীরা কি ওয়াজ করে জানেন? হযরত আমেনা আর আব্দুল্লাহ দুইজন কাফের ছিল, ওরা জাহান্নামে চলে যায়। এগুলোর জুতা দিয়ে বাইরে মসজিদ থেকে বের করার দরকার। যে ওয়াজ করবে যে রাসূলের আব্বা আম্মা জাহান্নামী, ওরে ওই মসজিদের ভিতর থেকে জুতা দিয়ে পিটাইতে হবে। এই ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। আল্লাহ রাসূল যেই মায়ের রেহেমের ভিতর ছিলেন, মনে রাখবেন সারা জীবনের জন্য। রাসূল কারীম যেই রেহেমে ছিলেন, যেই সেকেমে ছিলেন, নবী আব্দুল্লাহ এবং আমেনার মাধ্যমে আসছে, তারা কোনোদিন প্রতিমার সামনে মাথা নত করে নাই, কোনোদিন গাছে মাছে পাথরের সামনে মাথা নত করে নাই, কখনো তাদের শরীরে নাপাক স্পর্শ করে নাই। জাহিলিয়াতের কোনো কুকর্ম অকর্ম, খারাপি হারামি হারামি নাপাকি কোনো খারাপ হযরত আমেনা এবং আব্দুল্লাহ শরীর স্পর্শ করে নাই। রাসূলুল্লাহকে আল্লাহ পবিত্রতার মাধ্যমে পৃথিবীতে আনছে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম উপস্থিতি, এই কথাটা সারা জীবন মনে রাখবে। ওই জমানায় আমেনা, হযরত আমেনার মতো তাইয়্যিবা তাহেরার কিছু নেই। আল্লাহর হাবিবের আম্মার মতো তাহেরা তাইয়্যিবা জাহিলিয়াতের সময় কেউ ছিল না। হযরত আব্দুল্লাহর মতো তাইয়্যিব এবং তাহির ওয়াদিতে কোনো পুরুষ ওই জমানায় ছিল না। আজাজিলের দালাল কোথাকার, মুসলমানের ইমান চুরি করার জন্য আসছে। কষ্ট হচ্ছে আপনাদের? এই হক কথা বললে আমরা হয়ে গেছি বেদাতি। আমরা বলে মাজার পূজারি, বেদাতি আমরা মাজার পূজারি বানাই। এই হক কথা, সুস্পষ্ট কথা যখন রাসূলুল্লাহর পক্ষে উচ্চ বাচ্চ দিয়ে কথা বলি, আমরা বেদাতি হয়ে গেছি। মোহতারাম উপস্থিতি, হযরত আমেনা বলতেছে, হালিমা তুমি জানো এই সন্তানের শান কত হবে? আমার মুহাম্মদ যখন পৃথিবীতে এসেছিল, তখন আমার ভিতর থেকে একটা নূর বের হয়ে কুসুরু শাম, শামের রাজপ্রাসাদ পর্যন্ত আমি আমেনা স্পষ্টভাবে দেখেছিলাম। তুমি নিয়ে যাও, দেখে শুনে রাখবে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, রাসূলকে যখন কোলের মধ্যে নিলাম, আমার গাধা তখন সবল হইয়া আনন্দে আত্মরা হয়ে শুধু লাফাইতে লাগলো, দুলতে লাগলো। আমার উট রশি টেনে ছিঁড়ে দেয়, কাবার সামনে যে উট সেজদার মধ্যে পড়ে গেল। উটে খুশি নবী পাইয়া, গাধায় খুশি নবী পাইয়া। আমরা দেশের গাধা মানুষ হইল না।
আমরা দেশের গাধা বুঝাইতাম না, বুঝে যাওয়াটা জরুরি। নবী পাওয়ার জন্য কি লাগে? কপাল লাগে, কপাল লাগে, নসিব লাগে, নসিব। রসুলের পক্ষে থাকার জন্য নসিব লাগে। আবু জাহেল আবুল হাকাম ছিল, কিন্তু নবী না পাওয়ার কারণে ওর বদনসিব হয়ে গেছে, ওর বাড়ি আজকে পায়খানা হয়ে গেছে। বেলাল কৃতদাস ছিল, আফ্রিকান হাফসি দেশের মানুষ, ইথিওপিয়া কেনিয়ার মানুষ, খুব নিগ্র কালা, চেহারা মেহারা কিচ্ছু ছিল না। রসুলের এসকে পাগল হইয়া নবীর মসজিদের মুয়াজ্জিন হইল। আহা, নবীর ইন্তেকালের পরে বেলাল 2টা বার আজান দিয়েছিল। একবার মদিনাতে সারা মদিনার মাটি থরথর করে কাঁপছিল, একবার বাইতুল আকসাতে ইহুদি খ্রিস্টান আর মুসলমান একসাথে গোড়াগুড়ি করে কেঁদেছিল। আবার আর একটা আজান হাসরের মাঠে বেলালকে দিয়ে আল্লাহ দেওয়া হবে, সারা হাসরবাসী মাতুয়ারা হয়ে যাবে, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কি লাগে? কি লাগে? কপাল লাগে, কপাল লাগে। আবুল আহাব চাচা হয়েও চিনে নেয়, কিন্তু ওয়াসাল কারনি সুদূর ইয়ামানের জঙ্গলে বসে রসুল চিনে ফেলেছে। কথা বলেন, কি লাগে? কপাল লাগে। বুঝে যাওয়াটা জরুরি। বেশি লম্বা করব না মুহতারাম, কথা বুঝে যাওয়াটা জরুরি। এই জন্য রসুল কারীম দুনিয়াতে আসছে, আমরা সুন্নিরা আমাদের হৃদয়ে আন্দোলিত হচ্ছে, খুশিতে আত্মহারা হচ্ছে। কি কথা বলেন, ঠিক কিনা? চট্টগ্রামে তো বহু মুসলমানের হৃদয়ে চিন্তা কখন জুলুস হবে। হ্যাঁ, কি কথা বলেন না কেন? আনন্দে আত্মহারা, হৃদয়টা খালি উৎফুল্ল। কখন হবে? কোন দিন হবে? আসে না কেন? রাত পোহায় না কেন? অন্তরে মজা লাগে। আবার কেউ চশমা লাগাইছে, ও খালি বেদাত বেদাত করে জিকির জপতেছে। ওর জিকিরই একটা, জপতে থাক, কিচ্ছু আসে যায় না, নসিব না। কাজী নজরুল কি চমৎকার লিখে গেছে, আল্লাহকে যে পাইতে চায়, ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতেই পেয়েছে সে। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। শেষ হাদিস বলেই আমি শেষের দিকে চলে যাব। নবীজি বললেন, লা ইউমিন, ইমানের স্বাদ নিতেই পারবে না তুমি, ইমান ওয়ালা হতে পারবে না। লা ইউমিন, ইমান ওয়ালা হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী। ইমানের স্বাদ হবে না, ইমানের দৌলত, ইমান ওয়ালা তুমি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবন, সন্তান সন্ততি, পিতা মাতা, একটা সন্তানকে আপনি আপনার কলিজা থেকে বেশি ভালোবাসেন। একটা মা, একটা বাবা সন্তানকে তার কলিজার ভিতর থেকে ভালোবাসে। যদি বাস্তবতা দেখতে চান, মাঝে মাঝে ডিসকভারি চ্যানেল দেখবেন। বলে, হুজুর টেলিভিশন দেখার জন্য কি আপনি উদ্বুদ্ধ করেন না? এটা নাচানাচি লাফালাফি না, এটা বন জঙ্গলের দৃশ্য দেখানো হয়, পশু প্রাণীর দৃশ্যগুলি দেখানো হয়। এখান থেকে আল্লাহর কুদরত বুঝার অনেক কিছুই আছে। মাঝে মধ্যে দেখবেন, আমি দেখি মহিষকে ওই বাঘেরা ধরার জন্য তাড়া করেছে। মা মহিষ, বাচ্চা পিছনে পড়ে গেছে, দৌড়াইতে পারে না, সবাই পালিয়ে চলে গেল, কিন্তু মহিষের মা পালাই নাই।
সে একা বাচ্চাটাকে বাঁচানোর জন্য বাঘের সাথে লড়াই করতেছে। মা কি জিনিস? এ যুবক, তুমি এখান থেকে মা চিনে যাও। ওই মাকে যারা ব্যথা দাও, কষ্ট দাও, হায় বদনসিব, কপাল পোড়া। তোমার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই বন্ধু, তোমার মতো বদনসিব। বলবেন হুজুর, মাকে তো কষ্ট দিছি, আজ মা দুনিয়াতে নাই, কি করব আমি? যদি ব্যথা দিয়ে থাকেন মা দুনিয়াতে নাই, কবরের পাশে মাঝে মধ্যে বসে যাবেন, কাঁদবেন আর ক্ষমা চাবেন আর দোয়া করবেন, মা ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। দোয়া করবেন, আল্লাহ আমি অপরাধ করছি, আমি ক্ষমা চাই, আমার ভুল হয়ে গেছে, আমি মাপ চাই। মায়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়বেন, দুরূদ শরীফ পড়ে পড়ে মার জন্য দোয়া করবেন। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মার কাছে মাপ চাবেন, কারণ আপনি দেখেন না কিন্তু আপনার মা আপনাকে দেখে, আপনি শুনেন না কিন্তু আপনার মা আপনার কথা শুনে, আপনার দোয়া আপনার মা দেখে। আপনার মা বলে, দেখো আমার খুকা আমার জিয়ারত করতে আসছে, যদি দয়া লেগে যায় মা ক্ষমা করে দিবে, আর মা যদি মাফ করে দেয় রে বন্ধু, তোমার কপাল বেঁচে যাবে। আর মা যদি ক্ষমা না করে, মক্কা মদিনার ইমাম হও না কেন, আমি ফরিদি মদিনার ইমাম হতে পারি, 40 বছর ইমামতি করতে পারি, 80 বছর কেন 40,000 বছর ইমামতি করলেও ক্ষমা হবে না, যদি মা বাবা ক্ষমা না করে দেয়। কথা কোন ঠিক কিনা? ওই মা মহিষ, সমস্ত মহিষের দল চলে গেল দল ছেড়ে। ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা মা মহিষ বাঘের সাথে মারামারি করলো। দীর্ঘক্ষণ মারামারি করতে করতে নিজের বাচ্চা বাঁচাইতে যাইয়া শেষ পর্যন্ত মা বাঘের কাছে ধরাশায়ী হয়ে যায়। মা নিজের জীবন বিলীন করে দেয় বাচ্চাটাকে বাঁচানোর জন্য। সবাই পালায় চলে যায়, কিন্তু মা মহিষটা পালায় চলে যায় না। যুবকরে, এখান থেকে মা চিনে যাও, বাবা চিনে যাও। বাবা মা কলিজার ভিতর থেকে সন্তানকে ভালোবাসে। ওই মহিষের কলিজার ভিতরে যিনি ভালোবাসা দিলেন তিনি হলো আল্লাহ। তাহলে একটা মায়ের কলিজার ভিতরে আল্লাহ আরো ভালোবাসা দিয়েছে। আল্লাহ নবী বললেন, মা তোমাকে যেইভাবে ভালোবাসে ও আমার বান্দা তার চাইতে 99 গুণ বেশি ভালোবাসা আল্লাহ পাক দিয়ে থাকে। বান্দা যখন গুনাহ করে আল্লাহর দরবারে দুহাত ভরে ক্ষমা চায়, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আল্লাহ বান্দাকে রহমতের কোলে টান দিয়া বান্দার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। আজকে আজাজিল উঠে পড়ে লাগছে দোয়া বন্ধ করে দেওয়ার জন্য। আজকে যারা দোয়া বন্ধ করতে চায়, বেদাতের ফতোয়া দিয়ে যারা আজকে আপনার দোয়া কাইজা নিছে, আজকে যারা দোয়া চুরি করছে, তারাবির নামাজ চুরি করছে, বেতরের নামাজ চুরি করছে, আজকে আপনার ফাতিহা চুরি করলো, ইসালে সোয়াব চুরি করে ফেললো, আজকে আপনার দোয়া খায়ের যারা চুরি করতেছে, ওরাই হলো এই জমানার আজাজিলের দালাল। কষ্ট পাইলেন? কিচ্ছু করার নাই, হক কথা তিতেই লাগে, কিচ্ছু করার নাই। আল্লাহ নবী ডাক দিলেন, সাহাবী ডাক, মিওয়ালিদিহি ওয়া বালাদিহি, তোমার পিতা মাতা সন্তান সন্ততিকে তুমি যেইভাবে ভালোবাসো কলিজা দিয়া, ওর চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে। যদি বাঁচতে পারো তাহলে ইমানদার। সুবহানাল্লাহ কইলেন না? সন্তানকে মানুষ কি দিয়ে ভালোবাসে? কলিজা দিয়ে। নবী বলতেছেন, তুমি যে সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসো, ওর চাইতে বেশি পরিমাণে আমাকে ভালোবাসলেই ইমানের স্বাদ পাবা। নতুবা নবীর উপর ঈমান আনলে আমি আল্লাহর উপর ঈমান আনা হয়, আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? নবীর কদমের গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। এই জন্য বুদ্ধিমান তারা যারা দুনিয়া থেকে নবীর কদমের গোলাম হয়ে তারপরে কবরে যায়। আল্লাহর নবীর কদমের গোলামি করে যারা কবরে গেছে 70 বছর, 300 বছর, 500 বছর, 700 বছর, 1400 বছর, 1450 বছর ধরে কবরের মাটির নিচে
তারা পড়ে আছে, মাটি ধরে না, পোকায় খায় না, পানিতে ধরে না, শরীর পচে না, কাপড়ের রং ধরে না, রং পচে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বুঝে যাওয়াটা জরুরি। কবরে আগামীকাল ভর হবে, দুনিয়ার চিন্তায় পেরেশান, কিন্তু কবরের চিন্তায় কেউ পেরেশান না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, উম্মত প্রত্যেক দিন 20 বার মৃত্যুর কথা যদি স্মরণ করতে পারো তো আল্লাহ তোমার শহীদি মর্যাদা দান করে। 20 বার 20 বার 20 বার কেউ যদি মরণের চিন্তা করে তো এই লোক কখনো খারাপ কাজ করবে না। কথা ঠিক কিনা? আল্লাহর একটা চরম চমৎকার ফয়সালা। ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ করছো, জমিনে সরাই পড়ো, ফাযকুরুল্লাহ, জিকির করো আল্লাহ। নামাজ শেষ করছো, জমিনে সরাই পড়ো, রিজিক তালাশ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, বাকরি করো, গাড়ি চালাও, দুনিয়াদারি করো, কৃষিকাজ করো, যার যার পবিত্র হালাল কাজ তুমি করতে থাকো, কিন্তু এর ভিতরে আমি আল্লাহ স্মরণ করো। যে ব্যক্তি কাজে কর্মে আল্লাহকে স্মরণ করে, সে দোকানদার কখনো মালে ভেজাল দেয় না, সে কাস্টমার দোকান ঠকায় না, দোকানদার কাস্টমারে ঠকায় না, চাকরিজীবী মালিক ঠকায় না। এ বন্ধু, এই গাড়িওয়ালা যাত্রী ঠকায় না, যাত্রী গাড়িওয়ালারে ঠকায় না, দুনিয়াদারি কাজ কর্মে কৃষক মালিকরে ঠকায় না, মালিক কৃষকরে ঠকায় না, দিন মজুর মালিকরে ঠকায় না, মালিক দিন মজুরে ঠকায় না। যারা কাজে কর্মে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ জিকির করে, এই জন্য আল্লাহ বলছেন কাজ করো, ফান্তাশিরু ফিল আরদ ওয়াযকুরুল্লাহ, আমি আল্লাহ জিকির করো কাসীরা, অত্যধিক পরিমাণে। একসাথে বলা যাবে না মারহাবা?